ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। গোটা পৃথিবীতে যত পশু পাখি আছে সবার রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। পৃথিবীতে অনেক পশু পাখি এমন আছে যেগুলোর আমরা মানুষ যেমন মানুষের খাবারের আয়োজন করি, মানুষ মানুষের খাবার এবং রিজিকের তালাশ করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ মাঠে ঘাটে ফসল ফলানোর কাজে ব্যস্ত থাকে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরি করে, কেউ প্রবাসে যায় একটু ভালো থাকার জন্য, একটু ভালো পোশাক পরার জন্য মানুষ এত কষ্ট করে। কিন্তু জলে এবং স্থলে জানা অজানা কত অগণিত অসংখ্য পশু পাখি এবং প্রাণী বসবাস করে। আল্লাহ পাক প্রত্যেকটা মখলুকের কাছে তার রিজিক তার দরজায় পৌঁছায়া দেয়। প্রত্যেকের দরজায় আল্লাহ রিজিক পৌঁছায়া দেয়। হুয়ার রাজ্জাক। তো বলেন তো রাজ্জাক রিজিক দাতা একমাত্র কে? সবাই বলেন রিজিক দাতা কে? আল্লাহ। এই যে আমরা মানুষ আছি, এখানে যারা আসছি বসছি, আমাদের সবার পারিবারিক অবস্থা কিন্তু এক না, সবার সচ্ছলতাও এক না। কেউ সচ্ছল, কেউ অসচ্ছল, কেউ পারিবারিকভাবে স্বাবলম্বী, কেউ দুর্বল, আবার শারীরিকভাবে কেউ সুস্থ, কেউ অসুস্থ। কারো অসুস্থতা একটু বেশি, কারো অসুস্থতা একটু কম। তো মানুষ যেই হালতেই থাকে, যেই অবস্থাতেই থাকে, জীবন তো মানুষের কেটেই যাবে। ভালো থাকলেও মানুষের জীবন কাটবে, মন্দ থাকলেও জীবন কাটবে, সুখে থাকলেও জীবন কাটবে, দুঃখে থাকলেও জীবন কাটবে। নামাজ পড়লেও জীবন কেটে যাবে, নামাজ না পড়লেও জীবন কেটে যাবে। নবীর সুন্নাহ মুখে দাঁড়িয়ে রাখলেও জীবন কেটে যাবে, না রাখলেও জীবন কেটে যাবে। হালাল খেলেও জীবন কেটে যাবে, হারাম খেলেও জীবন কেটে যাবে। কিন্তু এই জীবন কেটে যাওয়াটাই শেষ কথা নয়। এজন্যে কবি বলেন, কবি সুখ হয় কবি দুঃখ হয়, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। बशनो हाफिज बतु गुयम के गुलताजा नमी मानाद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानाद। अगर मानद शबे मानाद शबे दीगर नमी मानाद। गुलज गुलशा जुदा गश्ता तरु ताजा नमी मानाद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानाद। अगर मानद शबे मानाद शबे दीगर नमी मानाद। हमेशा इज्जते मेहमा हमेशा इज्जते मेहमा बैक खाना नमी मानाद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानाद। अगर मानद शबे मानद शबे दीगर नमी मानाद। কবি বলেন, ছোট্ট এই দুনিয়া, ছোট্ট এই পৃথিবী সুখে থাকলেও যেমন কেটে যাবে, দুঃখে থাকলেও কেটে যাবে। গাছের গোলাপ যতক্ষণ গাছে আছে ততক্ষণ গোলাপের রং সুন্দর, দেখতে সুন্দর, ঘ্রাণ আছে। যতক্ষণ গাছে আছে গোলাপ তরু তাজা থাকে। গোলাপ যখন গাছ থেকে ভিন্ন হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, ধীরে ধীরে শুকিয়ে যায়। গোলাপ কিন্তু সার্বজনীন নয়, সব সময় গোলাপ কিন্তু তরতাজা থাকে না। যতক্ষণ গাছের মধ্যে ঝুলন্ত থাকে গোলাপ, ততক্ষণ পর্যন্ত তার সৌরভ ছড়ায়, সুগন্ধি ছড়ায়। ততক্ষণ পর্যন্ত গোলাপটা খুব সুন্দর থাকে, মসৃণ থাকে।
গোলাপ করা হয়, ভিন্ন করা হয়। গোলাপ গাছ থেকে ভিন্ন করার পর আগের মতো আর সেটা তরতাজা থাকে না, শুকিয়ে যায়, পাপড়িগুলো এক এক করে ঝরে ঝরে পড়ে যায়। ঠিক অনুরূপভাবে মানুষের জীবনটাও সব সময় একরকম থাকে না, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো ভালো, কখনো মন্দ। আল্লাহ পাক ভালো মন্দ, সুখ দুঃখ দিয়া গোটা মানুষের জিন্দেগি সাজাইছে। এজন্যে মানুষের সর্বহালতে সব সময় কৃতজ্ঞতা আদায় করার দরকার। যার আওয়াজ দিয়া বলুন তিনি কি? সব সময় কৃতজ্ঞতা আদায়। আল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেভাবে রাখছেন, যেই অবস্থায় রাখছেন আমি খুশি। গতকালকে এক অসুস্থ রোগীর বাসায় গেছিলাম, তো যা ওনার মনটা খুব খারাপ, তো বইলা আসলাম অসুস্থ রোগীর পাশে গিয়ে দোয়া পড়তে হয়, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ চাইছে এই কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, মন খারাপের কিছু নাই। কারণ একটা কাটার আঘাতও যদি বান্দার পায়ে বিধে, আল্লাহ পাক ওই কষ্টের কারণেও বান্দার গুনাহ মাফ করে দেয়। তো যাদেরকে অসুস্থতায় আল্লাহ পাক রাখছে, অসুস্থতার মাধ্যমেও বান্দার গুনাহ ক্ষমা হয়, দুশ্চিন্তার মাধ্যমেও, পেরেশানির মাধ্যমেও, দুর্ভাবনার মাধ্যমেও, অভাবের মাধ্যমেও আল্লাহ পাক বান্দার গুনাহ খাতা আস্তে আস্তে মাফ করে দেয়। এগুলো দিয়া বান্দারে পরীক্ষা করে, এরপরে আল্লাহ পাক ধীরে ধীরে সব মাফ করে দেয়। সমাজের মধ্যে কত মানুষ আছে, এক এক মানুষ এক একজনের সাথে চলাফেরা করে, উঠা বসা করে। যারা ভালো মানুষ তারা ভালো মানুষের সাথে চলে। যেমন একটু আগে আইসা আমি এশার নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ মুসল্লিদের সংখ্যা ভালোই ছিল। তবে মনে হচ্ছে দোকানপাটে যারা ছিল এরা যদি আসতো আর একটু ভালো হতো। কি বলেন, ঠিক কিনা? এখন যে যেমন তার সাথে যে চলে সেও ওই স্বভাবটাই পায়। নামাজের সাথে চললে নামাজ পড়তে মনে চায়, দাড়িওয়ালার সাথে চললে মুখে দাড়ি রাখতে মনে চায়, আহলুল্লাহর সাথে চললে মসজিদ মাদ্রাসা ওলামাদের সাথে আসতে বসতে মনে চায়। আবার যারা নেশা করে নেশাখুরের সাথে চললে নেশা করতে মনে চায়। কয়দিন বাদ থাকবেন? বন্ধু যদি নেশা করে একদিন, দুই দিন, তিন দিন, পরের দিন আপনি নিজেও করবেন দোস্ত দেখে আমিও একটু দেখি। তো নামাজির সাথে চললে মানুষ যেমন নামাজি হয়, দাড়িওয়ালার সাথে থাকলে মানুষ যেমন দাড়ি রাখতে উদ্গ্রীব হয়, উৎসাহী হয়, ওইরকম ভাবে যদি কেউ চোরের লগে চলে ওর চুরি করতে মনে চায়, চুরির স্বভাব ভিতরে আসে। কেউ যদি নেশাখুরের সাথে চলে তাহলে বন্ধুর কারণে ওর নেশাটা আস্তে আস্তে ধীরে ধীরে তার বন্ধুর ভিতরে চলে আসে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সঙ্গদোষের কারণে কেউ নাজাত পেয়ে যায়, কেউ বরবাদ হয়ে যায়। সঙ্গের কারণে কারো কপাল খুলে যায়, সঙ্গের কারণে কারো কপাল পুড়ে যায়। এজন্যে আমাদের উঠা বসা, চলাফেরা, লেনদেন, কথাবার্তা কার সাথে হবে, কে আমার বন্ধু হবে, কার সাথে আমি উঠা বসা করব, এটা নির্বাচন করা অত্যন্ত জরুরি। কারণ অনেক সময় বন্ধুর কারণে বন্ধুর কপাল খুলে, আবার অনেক সময় বন্ধুর কারণে বন্ধুর কপাল পুড়ে। এটা আমার কথা না, কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান 18 নম্বর পারার শেষ সূরা, 19 নম্বর 18 এবং 19 নম্বর পারাকে ঘিরে যেই সূরাটার নাম সূরাতুল ফুরকান। জোরে বলেন তো সূরাটার নাম কি? সবাই বলেন সূরাটার নাম কি? ফুরকান। মাইকের আওয়াজ খুব কম, এটার নামই বুঝতেছি। সূরাতুল ফুরকান। এই সূরাতুল ফুরকানে আল্লাহ পাক বন্ধুর কারণে যে কারো কপাল খুলে, বন্ধুর কারণে যে কারো কপাল পুড়ে, এটা জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে আল্লাহ প্রমাণ করে দিছে। 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আছে, আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। নবীর যুগ, রাসূল আরবীর যুগে আরবের এক সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, ব্যবসায়ী ছিল। আমাদের সমাজেও আমরা যখন ছোট ছিলাম অনেক মানুষ ঢাকায় যাইত চাকরি করার জন্য। 1 মাস 2 মাস 3 মাস পরে ঢাকা থেকে যখন বাড়িতে আসতো, এলাকার ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু রুটি, কিছু বিস্কিট, কিছু চকলেট নিয়ে আসত। ওইরকম একটা স্বভাব ছিল। আরবের এক লোক, নাম হলো উকবা ইবনে আবি মুঈত, একজন ব্যবসায়ী মানুষ, বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে দূর দূরান্তে চলে যায়। এই উকবা ইবনে আবি মুঈত তার একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল। যখনই ব্যবসার কাজে দূর দূরান্তে যখন সে সফর করত, বাড়িতে ফেরার পর এলাকার গণ্যমান্য লোক যারা আছে তাদেরকে ঘরে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে তাদের মেহমানদারি করত। এটা ছিল উকবা ইবনে আবি মুঈতের নিয়ম। সব সময় ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়িতে আসার পর এলাকার ভালো মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ানো ছিল তার একটা প্রথা, নিয়ম। একবার ব্যবসা থেকে বাড়িতে এসেছি, ঘোষণা করেছে আবার আর সাধারণ কাউকে দাওয়াত দেওয়া হবে না। এতদিন পর্যন্ত যাচাই বাছাই ছাড়া বিভিন্ন মানুষকে আমার ঘরে মেহমান বানাইছি, আমার ঘরে তাদেরকে দাওয়াত খাওয়াইলাম। এবার আমি চাই আমি আমার ঘরে এমন একজন মানুষকে দাওয়াত দেব, এমন একজন মানুষকে মেহমানদারি করব, যে মানুষটা হবে আরবের মধ্যে সবচাইতে পরিচিত মানুষ, সবচাইতে ভালো মানুষ। আরবের সবচাইতে যে ভালো মানুষ আছে ওই মানুষটারে এবার আমি আমার ঘরে দাওয়াত করে খাওয়াবো। সংবাদ চতুর্দিকে প্রচার করেছে, আরবের মধ্যে কোন মানুষ সবচাইতে ভালো, কোন মানুষটা বিশ্বস্ত মানুষ। চতুর্দিকে সংবাদ লাগাইছি, আরবের সবচাইতে ভালো মানুষটাকে এবার আমি আমার ঘরে মেহমান বানাবো। তন্ন তন্ন করে চতুর্দিকে সংবাদ লাগানোর পরে নির্বাচিত একটা নাম, বিশ্বস্ত একটা নাম তার সামনে এসেছে। প্রতিবেদন রিপোর্টে এসেছে আরবের সবচাইতে নিখুঁত, সবচাইতে বিশ্বস্ত মানুষ, নির্ভরযোগ্য মানুষ হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উকবা বলে, তাহলে ঠিক আছে, যাও আমার পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও। এবার আমি আমার ঘরে আরবের সেই সম্মানিত মানুষকে দাওয়াত করে খাওয়াবো। দাওয়াত চলে গেছে রাসূলে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত দাওয়াত চলে গেছে। ওগো পয়গম্বর, উকবা ইবনে আবি মুঈত আপনাকে দাওয়াত করেছে, তার ঘরে আপনাকে মেহমান বানানোর জন্য প্রস্তাব করেছে। নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছে, ঠিক আছে, আমি তার ঘরে যাব, তার ঘরে আমি পয়গম্বর মেহমান হয়ে তার ঘরের দাওয়াত আমি খাবো। নবী আরবি সাধারণ কোনো মেহমান নয়। আপনার আমার ঘরে অনেক সময় মেহমান আসে, এক এক মেহমানের চাইতে এক এক মেহমানের দাম বেশি। কিছু মেহমান আছে সব সময় আসা যাওয়া করে, তারা আসলে ঘরে এক ধরনের পাক হয়। আবার কিছু মেহমান আসে যারা হঠাৎ কখনো কখনো খুব দামি মেহমান আসে, এদের জন্য বিশাল আয়োজন করে পাক হয়। মেহমান যেমন হয় তার জন্য আয়োজনটাও তেমন হয়, মেহমান ভেদে আয়োজনের মধ্যে তারতম্য হয়। অথচ এই যে উকবা ইবনে আবি মুঈতের ঘরে যে মেহমান আসবে,
ওইটা সাধারণ কোনো মেহমান নয়, গোটা পৃথিবীর সবচেয়ে দামি মেহমান। সুবহানাল্লাহ। এমন মেহমান ঘরে চাইলে আনা যায় না। দাওয়াত দিয়েছে পয়গম্বরে আরবীর জন্য বিশাল আয়োজন। নবীজি আসবে, তার ঘরে পয়গম্বর দাওয়াত খাবে। আরবের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আজকে দাওয়াত খেতে আসবে। বিশাল নবীজির জন্য খাবারের আয়োজন করা হয়েছে। নবীজি দাওয়াত খাওয়ার জন্য উকবা ইবনে আবি মুঈতের ঘরে উপস্থিত হয়ে গেছে। চতুর্দিকে মেহমান, সকলের মধ্যমণি মুহাম্মদে আরবি এখানে উপস্থিত। খাবার পরিবেশন শুরু। নবীজি খাবার খাবে, সব কিছু উপস্থিত, সব প্রস্তুত এবং রেডি হয়ে গেছে। নবী এখন খাবার খাবে। নবীদের একটা সুন্নাহ, নবীরা যখন যেখানে যেইভাবে যারে পেরেছে, সুযোগ যখন এসেছে কালিমার দাওয়াত দিয়েছে। ইউসুফ পয়গম্বর জেলখানার মধ্যে থাইকাও আসামির কানে কালিমার দাওয়াত দিয়েছে। পয়গম্বরে আরবিরা যখন যাকে সুযোগে পায় তাকে সুযোগে কালিমার দাওয়াত হয়ে আসছে। মেজবান হলেন উকবা ইবনে আবি মুঈত। ডাক দিছে, এই মেজবান, একটু পার্সোনাল তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি দাওয়াত করেছো, আমি মেহমান হয়ে দাওয়াত খাওয়ার জন্য তোমার ঘর পর্যন্ত পৌঁছায় গেছি। মেহমান হিসেবে আমি তোমাকে একটা আবদার করি, একটা প্রস্তাব দেই। ও উকবা, আমার দিলের একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, বড় আশা, বুক ভরা দিল ভরা আশা নিয়ে তোমার একটা কথা বলি। তুমি তোমার জবান দিয়া কালিমাটা একটু পড়ো। তুমি যদি কালিমা পইরা মুসলমান হও, আমি পয়গম্বর তোমার ঘরের মেহমান হয়ে দাওয়াত খাবো। তুমি যদি কালিমা না পড়ো, আমি পয়গম্বর দাওয়াত না খেয়ে চলে যাব। উকবা ইবনে আবি মুঈত পেরেশান হয়ে গেছে। হায় হায়, আরবের সবচাইতে প্রসিদ্ধ মানুষ, আরবের সবচাইতে দামি মানুষ, বিশ্বস্ত মানুষ আমার ঘরের মেহমান। চতুর্দিকে আরো মেহমান উপস্থিত আছে। আমাকে তো সামান্য একটা অনুরোধ করছে যেন কালিমা পড়ি। আমি যদি ইমানের কালিমা পড়ি, এতে তো আমার কিছু যায় আসে না। আমি কালিমা পড়লে আমার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কালিমা না পড়ি, মুহাম্মদে আরবি যদি দাওয়াত না খেয়ে চলে যায়, আমার নাক কাটা যায়। এত দামি একজন মেহমান আমার ঘরে মেহমান হইছে, দাওয়াত না খেয়ে যদি চলে যায়, আমার ইজ্জত আর থাকে না, বেইজ্জতি হয়ে যায়, কান কাটা যায়, নাক কাটা যায়। ঠিক আছে, আমার ইজ্জত বহাল রাখার জন্য আমি জবান দিয়া কালিমা পড়ি। কালিমা পড়লে কি আর না পড়লে কি। ও মুহাম্মদ আরবির সামনে দাঁড়ায় বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কোনো ভয় নাই, নির্ভয়ে, কোনো সংকোচ নাই। এই যে আমি আপনার কাছে দাঁড়াইলাম, আমি আমার জবান দিয়া কালিমা, ইমানের কালিমা পড়লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন মূর্তি পূজক, অগ্নি পূজকের মুখ দিয়া যখন তাওহীদের কালিমা বের হয়েছে, নবী আরবি অত্যন্ত খুশি হয়ে গেছে। যাই হোক, আজকের দাওয়াত খাওয়াটা সার্থক। একজন অগ্নি পূজক, মূর্তি পূজকের জবান দিয়া আমি তাওহীদের কালিমা পড়াতে পেরেছি। নবী আরবি তার ঘরে পেট ভরে দাওয়াত খেয়েছে। দাওয়াত খেয়ে নবী তার গন্তব্যে চলে গেছে। এ যুগের যেমন সাংবাদিকরা নানান রং ঢং লাগায়া নিউজ করে পত্রিকায়, ওই যুগের বড় সাংবাদিক যারা ছিল, তারা হেডলাইন, ব্রেকিং নিউজ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে আরবের একজন ব্যবসায়ী, কাফের লিডার উকবা ইবনে আবি মুঈত নিজের ধর্মের গলায় ছুরি চালাইয়া মুহাম্মদের কথায় পাগল হইয়া তার তাওহীদের কালিমা পড়েছে। ব্রেকিং নিউজ, কাফের মুসলমান হইছে, কাফের মুসলমান হইছে।
চতুর্দিকে যখন এই আলোচনা ছড়ায় গেল, আরবের একজন নাম করা একজন অবিশ্বাসী কাফের তাওহীদের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এক কান দুই কান করতে করতে তার একজন বন্ধু ছিল, উকবা ইবনে আবি মুইতের বন্ধু হলো উবাই ইবনে কাব, উবাই ইবনে খলফ। উকবা ইবনে আবি মুইতের বন্ধু হলো উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফ হলো এক জালেম কাফের। বন্ধুত্বের সম্পর্ক ভালো মানুষের সাথে করে নাই, একজন জালেমের সাথে, কাফেরের বন্ধুত্ব। এক কাফের বন্ধু মুসলমান হইছে, এই সংবাদ আরেক কাফের বন্ধুর কানে গেছে। উবাই ইবনে খলফ মার করে দৌড়ে তার বাড়িতে আসছে। এই উকবা ইবনে আবি মুইত, কোথায় আছো? তাড়াতাড়ি বের হও। বাল্যকাল থেকে তুমি আর আমি একসাথে ওঠা বসা করেছি, একসাথে চলাফেরা করেছি। তুমি আমার জিগরি দোস্ত, কলিজার দোস্ত, হামিম গরম বন্ধু, তুমি আমার অন্তরঙ্গ বন্ধু। জীবনে আমি যেখানে যেখানে গেছি তোমাকে সাথে নিয়ে গেছি। আমার সুখে দুঃখে তুমি সব সময় পাশে থাকতা, তোমার সুখে দুঃখে সব সময় আমি তোমার পাশে থাকতাম। ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, লেনদেন, তুমি আর আমি ছিলাম এক অভিন্ন দেহের মতো। এত কাছের বন্ধু হওয়ার পরেও তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উপর কালিমা পইরা ঈমান আনলা, একবারও আমারে জানানোর প্রয়োজন মনে করো নাই। যেহেতু তুমি কালিমা পইরা মুসলমান হইয়া বন্ধুর গলায় তুমি ছুরি চালায়া দিলা, শুনে রাখো আজ থেকে তোমার সাথে আর আমার কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই। তুমি মুহাম্মদের কালিমা পড়েছো, আজ থেকে তোমার বন্ধু মুহাম্মদ। তুমি যেহেতু আমার বন্ধুত্বের গলায় ছুরি চালায়া মুহাম্মদের দলে গেছো, আজ থেকে তুমি আমার বন্ধু নয়, আজ থেকে তুমি আমার দুশমন। বন্ধু যখন আইসাই বন্ধুরে যখন থ্রেট মারস, তখন এই যে উকবা ইবনে আবি মুইত যে সদ্য কালিমা পইরা মুসলমান হইছে, বন্ধুর কথায় পইরা সে বলতেছে, দোস্ত আমি তো আসলে ঈমানের কালিমা মুহাম্মদের সামনে পড়ি নাই, তাওহীদের কালিমা পড়ি নাই। আবু বকর, উমর, উসমান, আলী, হযরত হামজার তাওহীদের কালিমা আমি পড়ি নাই, বিশ্বাসের কালিমা পড়ি নাই, ইয়াকিনের কালিমা আমি পড়ি নাই। তাহলে কিসের কালিমা তুমি পড়ছো? আমি ইয়াকিন আর বিশ্বাসের কালিমা পড়ি নাই, কিসের কালিমা তেলে পড়ছো? কয় কৌশলের কালিমা পড়েছি, রাজনীতির কালিমা পড়েছি। কিছু টুপি এমন আছে যেই টুপিগুলো শুধু নির্বাচনের সময় ব্যবহার হয়, কিছু নামাজি শুধু নির্বাচনের সময় নামাজ পড়ে, কথা কন ঠিক কিনা? কিছু মানুষের মাথায় টুপি উঠে শুধু নির্বাচন সামনে আসলে, এটা হলো নির্বাচনের টুপি। কিছু মানুষ পায় গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায়, জুব্বা লাগায়, শুধু নির্বাচনকে সামনে রেখে, এটা নির্বাচনের পাঞ্জাবি। কিছু নামাজি মসজিদে যায় ভোট পাওয়ার জন্য, এটা নির্বাচনের মুসল্লি, কৌশলের মুসল্লি। ধোঁকাবাজি, প্রতারণা আছে এর মধ্যে। উকবা ইবনে আবি মুইত বলছে, আমি যে কালিমা পড়েছি ওটা ঈমানের কালিমা পড়ি নাই, তাওহীদের কালিমা পড়ি নাই, বিশ্বাসের কালিমা পড়ি নাই, ওইটা কৌশলের কালিমা পড়েছি, রাজনীতির কালিমা পড়েছি। কারণ আমি যদি কালিমা না পড়ি, মুহাম্মদ আমার ঘরে মেহমান হয়ে খাবার না খেয়ে চলে যাবে, আমার ইজ্জত চলে যাবে। এজন্যে কৌশলে ওর সামনে দাঁড়াইয়া কালিমা পড়েছি। আমি ঈমানের কালিমা পড়ি নাই, কোনো বিশ্বাসের কালিমা পড়ি নাই। নাউজুবিল্লাহ। বন্ধু বলে, না বন্ধু, তোমার মুখের কথা আমি আর মানি না, তোমার মুখের কথা আমি আর বিশ্বাস করি না। তুমি যে রাজনীতির কালিমা পড়েছো, কৌশলের কালিমা পড়েছো, তোমার এই কালিমা 2 নম্বর কালিমা, ভেজাল কালিমার প্রমাণ আমাকে দিতে হবে। তোমার কালিমা যে ভেজাল কালিমা, ওইটার প্রমাণ যতক্ষণ দিতে না পারবা ততক্ষণ তুমি আমার বন্ধু না।
উকবা ইবনে আবি মুঈত বলে, কি প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবা এটা যে 2 নম্বর কালিমা, কৌশলের কালিমা, রাজনীতির কালিমা? কি প্রমাণ তুমি চাও? তুমি যে প্রমাণ চাও তোমাকে আমি সেই প্রমাণ দিতে পারবো। বন্ধু যেমন তার পরামর্শটাও তেমন। বন্ধু যদি ভালো হয় পরামর্শটাও ভালো হয়, বন্ধু যদি দুষ্ট হয় পরামর্শটাও দুষ্ট হয়। দুষ্ট বন্ধু ভালো পরামর্শ দেয় না বলে, এ বন্ধু উকবা, যেই মুখ দিয়া তুমি মুহাম্মদের কালিমা পড়ছো, ওই মুখ দিয়া যদি মুহাম্মদের চেহারার মধ্যে যদি তুমি থুতু মারতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি রাজনীতির কালিমা পড়েছো, কৌশলের কালিমা পড়েছো। তুমি যদি মুহাম্মদের চেহারার মধ্যে থুতু মারতে পারো, তাহলে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে, পরীক্ষায় তুমি পাশ করবে। আমি বিশ্বাস করব এটা ভেজাল কালিমা ছিল। মুহাম্মদের চেহারায় যদি থুতু মারতে না পারো, আমি ভাববো এটা উমরের কালিমা তুমি পড়েছো, উসমান আলীর কালিমা তুমি পড়ছো। বন্ধু কঠিন চ্যালেঞ্জ দিয়া বলছে, ঠিক আছে বন্ধু, তোমার কথাই হবে। মুহাম্মদের চেহারায় থুতু মারা এটা কোনো ব্যাপার। সে তার সদল বলে মুহাম্মদে আরবির দরবারে চলে গেছে। মুহাম্মদে আরবি হয়তো মনে মনে ভাবছিলেন, আগে হয়তো একজন মুসলমান হইছে, এখন হয়তো দল বলে সদল বলে মুসলমান হবে, হয়তো এমন মনে মনে ভেবেছিলেন। কিন্তু জালেম উকবা ইবনে আবি মুঈত, যার ঘরের মধ্যে রাসূল আরবির নূর চলে গেছিল, যার কলবের মধ্যে কালিমার সুর বেজে উঠেছিল, কোরআন তার ঘরে চলে গেছে, বন্ধুর কথায় প্ররোচিত হইয়া মুহাম্মদে আরবির সামনে দাঁড়ায়া নবীর চেহারার মধ্যে জালেমে থুতু মারছে। নবীজির চেহারার মধ্যে জালেমে থুতু মারছে। হায় হায়, নবী আরবি এমন পয়গম্বর, যেই পয়গম্বরের নাম জপলে ইবাদত হয়ে যায়, মুহাম্মদ পড়লে ইবাদত হয়ে যায়, আমল নামায় নেকি লেখা হয়। যেই নবীর নাম জপলে ইবাদত হয়, যেই নবীর হাতের হাউজে কাউসার ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুরত নাই, এমন এক নবী, যেই নবী সবার জন্য রহমত, রহমাতাল লিল আলামিন, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আদরের নবী, মুহাব্বতের নবীর চেহারার মধ্যে জালেমে থুতু মারছি। সালাম উস पर के जिसका तज़किरा आईन इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईन इबादत है, सलाम उस पर के जिसकी जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिसकी जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शक़ावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शक़ावत है, सलाम उस पर के जिसने बेकसू की दस्तगीरी की, सलाम उस पर के जिसने बादशाही में फ़कीरी की, सलाम उस पर के जिसने बादशाही में फ़कीरी की, सलाम उस पर के जिसने खून के प्यासों को कबाए दे, सलाम उस पर के जिसने गालियाँ सुनकर दुआएं दे, सलाम उस पर के जिसने गालियाँ सुनकर दुआएं दी। मायार नबी, दयार नबी, रहमतुल लिल आलमीनेर চেহারার মধ্যে এই জালেমে গিয়া থুতু মারছে। সাথে সাথে নবীজি পয়গম্বরে আরবির দিলটা ভেঙে খান খান হয়ে গেছে। নবীজি বেদনার তপ্ত অশ্রুগুলো ফেলতেছে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত পাঠায় দিছে, বন্ধু চোখের পানি মুছা ফেলান। যে জালেম আপনার বুকের মধ্যে বিষাক্ত তীরের আঘাত করেছে, ওয়াদা বরখেলাফি করেছে, পয়গম্বর আপনার দিল ভেঙে খান টুকরা টুকরা যে জালেমে করেছে, ওই জালেমের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছে,
يوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আল্লাহ বলে বন্ধু চোখের পানি মুছেন ব্যথার কোনো কারণ নাই যে জালেমটা আপনার চেহারার মধ্যে থুতু মারার চেষ্টা করেছে তাফসীরের কিতাবে আসছে এই শয়তান নবীজির মুখে যখন থুতু মারার চেষ্টা করেছে থুতুটা উল্টা ঘুরে তার চেহারার মধ্যে লেগেছে নবীর চেহারায় লাগে নাই তাফসীরের কিতাবে পরিষ্কার লেখা আছে থুতুটা উল্টা ঘুরে ওর চেহারার মধ্যে এসে লাগছে সারা জীবন চেহারার মধ্যে একটা কালো দাগ পড়েছে আল্লাহ বলেন বন্ধু এই জালেম নিজের এই কৃত কর্মের জন্য হাসরের মাঠে আফসোস করবে আর কাঁদতে থাকবে সেদিন সে বলবে ইয়াউমা ইয়া'আদ্দুজ জালিম আদ্দা ইয়াউদ্দু মানে হলো দাঁত দিয়ে কামড়ানো মানুষ যখন পেরেশান হয়ে গেলে নখ নিজের দাঁত দিয়ে আঙুল কামড়ায় এই জালেম হাসরের মাঠে বিভীষিকাময় অবস্থার মধ্যে সে আফসোস করবে আর নিজের হাত নিজের দাঁত দিয়ে খাবে কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত খেয়ে ফেলবে আবার কামড়ানো শুরু করবে ওদিন সে আফসোস করবে আহারে নবী আরবির কালিমা আমি আমার জবান দিয়া পড়ছিলাম দুষ্ট বন্ধুর কারণে ওই কালিমা থেকে আমি বের হয়ে গেলাম বন্ধুর কথা যদি না শুনতাম আজকে আমি নিজে নিজের ক্ষতি করতাম না হাসরের মাঠে নিজে কানবে আর আফসোস করবে নিজের দাঁত দিয়া নিজের আঙ্গুলের মাথা থেকে কামড়াতে কামড়াতে কোনই পর্যন্ত খাবে এজন্যে যে যার সাথে চলে যার বন্ধু যেমন হয় যার চলা উঠাফেরা যার সাথে হয় বন্ধুটা যেমন হয় তার অপর বন্ধুর মধ্যে তার আখলাকগুলো কিছুটা স্থানান্তরিত হয় নামাজের সাথে যদি কেউ চলে নামাজ পড়তে মনে চাবে দাড়িওয়ালার সাথে যদি কেউ চলে দাড়ি রাখতে মন চাবে উল্টা দিকে যদি কেউ নেশাখোরের সাথে চলে নেশা ধরতে মন চাবে চোরের সাথে চললে তার চুরি করতে মন চাবে এজন্যে আমাদের উঠা বসা চলাফেরা কার সাথে হবে ওই বন্ধুটা নির্বাচন করা এটা আমাদের এক নম্বর দায়িত্ব কথা কোন ঠিক কিনা আমার বন্ধুটা কেমন হবে হাসরের মাঠে কিছু বন্ধু বরং হাসরের মাঠেও নয় কবরের ভিতরেই কিছু কথা আছে যার বন্ধুটা ভালো হয় ভালো বন্ধু কবরে গিয়াও তার দুনিয়াতে যে বন্ধু আছে ওইটার জন্য আল্লাহর কাছে কয় আল্লাহ আমার বন্ধুর কারণে আমি নামাজ পড়তাম আমার বন্ধুর কারণে আমি মসজিদে যাইতাম কোরআন পড়তাম তুমি আমার বন্ধুটারে বিভ্রান্ত কইরো না পথভ্রষ্ট কইরো না তারে হেদায়াত থেকে বিচ্যুত কইরো না মানুষ মইরাও কবরে গিয়া তার ভালো বন্ধুর জন্য দোয়া করে আর দুষ্ট বন্ধু কবরে গিয়া মইরাও তার দুষ্ট বন্ধুর জন্য বদদোয়া করে আল্লাহ ওর কারণে আমি শেষ যার কারণে আমি শেষ তারেও তুমি শেষ করে দাও এই জন্যে আমাদের ওঠা বসা চলাফেরা কার সাথে হবে এটা আমাদের নির্ণয় করা দরকার যে আমার বন্ধু কে হবে কার সাথে আমার ওঠা বসা চলাফেরা হবে তো মুসলমানের ঈমান আনার পর সবচাইতে বড় দৌলত যেটা ওটার নাম হলো নামাজ ঈমানের পর একজন মুসলমানের সবচেয়ে বড় দৌলতের নাম কি সবাই বলেন নাম কি নামাজ হলো একজন ঈমানদারের ঈমান আনার পর সবচাইতে বড় গুণ নামাজ পড়া এই নামাজ ছিল নবীদের ক্ষেত্র নবীদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ছিল নামাজ যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আরেক জায়গায় ইব্রাহিম নবী কয় রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ইব্রাহিম নবী আল্লাহর কাছে কয় রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি আল্লাহ আপনি আমাকে আমার পরিবার পরিজন যারা আছে সকলকে নামাজ কায়েমকারী বানান রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহ আপনি আমার এই মুনাজাত আমার এই দোয়া আপনি কবুল করেন
আরেক জায়গায় ইব্রাহিম নবী কয় রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, ও রব্বে কাবা, আমি আমার বিবি আমি আমার সন্তানকে নিঃসঙ্গ করে তোমার ঘর বাইতুল্লাহর কাছে রেখে আসছি। ওখানে বাইতুল্লাহর ঘর ছাড়া দ্বিতীয় কোনো ঘর নাই, অন্য কোনো মানুষ নাই। জনমানবহীন নীরব নির্জন এলাকার মধ্যে আমি আমার সন্তান আমি আমার বিবিকে রেখে এসেছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এরা যেন তোমার নামাজ আদায়কারী হয়। নিজের জন্য নামাজের দোয়া করেন, নিজের পরিবারের জন্য ইব্রাহিম নবী নামাজের দোয়া করেন। কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে, আল্লাহ কয় মুসা কিছু কথা আছে তোমার সাথে। পয়গম্বর দৌড়ে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর সঙ্গে কথা হবে, কালিমুল্লাহ হবে। আল্লাহ কয় মুসা সাবধান, ফাখলান আলাইক, পায়ের জুতাটা খুলে আসো। জুতার নিচে নাপাকি থাকার সম্ভাবনা থাকে, এজন্য জুতা পরে নামাজ পড়া যায় না। জুতার মধ্যে যদি নাপাকি থাকে ওই জুতা দিয়ে নামাজ হয় না, এজন্য জুতা খুলে আমরা নামাজে দাঁড়াই। জুতার মধ্যে নাপাকি থাকার সম্ভাবনা প্রবল। আল্লাহ কয় মুসা ফাখলান আলাইক, পায়ের জুতাটা খুলে আসো, তোমার সঙ্গে কথা আছে। আল্লাহ বলেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ কয় মুসা আমি তোমারে কালিমুল্লাহ হিসেবে কবুল করলাম, তাওরাতের মালিক তোমারে বানায় দিলাম, বনি ইসরাইলের নবী তোমারে ঘোষণা করলাম। আল্লাহ পাক মুসারে বলে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, শোনো কালিমুল্লাহ আমি আল্লাহর স্মরণে তুমি নামাজ। খলিলুল্লাহ নিজেও নামাজের জন্য দোয়া করে, কালিমুল্লাহকেও আল্লাহ নামাজ করার জন্য বলে। আমাদের নবীর পূর্বে যে নবী পৃথিবীতে এসেছেন নাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জন্মায় হযরত ঈসা নবী, বাবা নাই। ঈসা নবী যখন জন্মগ্রহণ করে এলাকার চতুর্দিকে সরব, বাবা ছাড়া কেমন করে মরিয়াম সন্তান প্রসব করেছে? স্বামী ছাড়া তো একজন মহিলার গর্ভে সন্তান আসার সম্ভাবনা নাই। আল্লাহ কয় মরিয়াম ভয় করো না, তুমি তোমার জবান বন্ধ রাখো। তুমি যদি তোমার জবান বন্ধ রাখো আমি আল্লাহ দুধের শিশুর মুখ চালু করে দেব। লোকেরা তোমাকে নানান কটুবাক্য বলবে, নানান মন্তব্য করবে। স্বামী ছাড়া সন্তান কিভাবে আনছো? ধর্ষণের অভিযোগ তোমার বিরুদ্ধে দেবে। লোকে যা বলে বলুক, তুমি তোমার মুখ বন্ধ রাখবা। তুমি যদি তোমার মুখ বন্ধ রাখো দুধের শিশুর জবান আমি আল্লাহ খুলে দেব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবজাতক শিশু, দুধের শিশু। ঈসা পয়গম্বরকে নিয়ে বাড়িতে গেছে, এলাকার লোকজন দৌড়ে আসছে, যে যার মতো বেফাস মন্তব্য করতেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান বন্ধ। একদিকে মারিয়ামের জবান বন্ধ, অপর দিক থেকে দুধের শিশুর মুখের জবান আল্লাহ খুলে দেয়। ঈসা নবী মায়ের কোলে, দুধের শিশু। ইতিহাসে পাওয়া যায় তিনজন শিশু নবজাতক অবস্থায় যারা কথা বলছে। দুধের শিশু তিনজন শিশু এমন পাওয়া যায় যারা মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে। তিনজনের একজন হলো মরিয়াম তনয় হযরত ঈসা। ঈসা নবী মায়ের কোলে এখনো আছে। চতুর্দিক থেকে মানুষ নানান মন্তব্য করে। দুধের শিশু মায়ের কোলে, দুধের শিশু মায়ের কোল থেকে বলে ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। দুধের শিশু বলতেছে ইন্নী আব্দুল্লাহ, এই শোনো আমি কিন্তু আল্লাহর বান্দা। বলেন তো দুধের শিশু কথা বলার কথা, এই বয়সে কথা বলা যায় না, কথা বলতে পারে না।
আল্লাহর কুদরত প্রকাশ করে দিছে, দুধের শিশু যদি চায়, আমার আল্লাহ যদি চায়, নবজাতক দুধের শিশুর মুখ থেকেও কথা বের করতে পারে। কথা কোন ঠিক কিনা? ঈসা নবী জবাব দেয়, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমারে পাঠাইছে, শুধু পাঠায় নাই, আল্লাহ আমাকে নবুয়তিও দান করবি। আমি সাধারণ মানুষ নয়, আমি একজন নবী। শুধু তাই নয়, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আমার আল্লাহ আমাকে ওসিয়ত করেছে বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকি ততদিন আমি যেন নামাজ কায়েম করি। তার মানে খলিলুল্লাহ নামাজের কথা কয়, কালিমুল্লাহ নামাজের কথা কয়, মরিয়াম তনয় হযরত ঈসা রূহুল্লাহ তিনিও নামাজের কথা কয়। আমাদের নবীর জীবনের শেষ কথাগুলো ছিল আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 নামাজ। একদম ইমানদারের বৈশিষ্ট্য হলো নামাজ। এই দিকে গেল নবীদের আলোচনা, অপর দিকে আল্লাহ বলে মুমিন যারা, তাদের গুণ, মুমিনের গুণ হলো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কয় মুমিনের পরিচয় হলো, মুমিনের গুণ হলো কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল, মুমিন বিজয়। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে, মনোযোগের সাথে নামাজ পড়ে। আল্লাহ কয় এমন মুমিন যারা, তারা সফল। তার মানে মুমিনের একটা গুণ হলো মুমিন ভক্তি, শ্রদ্ধা, ইতমিনানের সাথে তারা নামাজ পড়বে। আরেক জায়গায় আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে যখন তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত যখন হবে, একজন ইমানদার মুমিনের কলিজাটা মোমবাতির মতো বিগলিত হতে থাকবে, গলতে থাকবে। কোরআন তেলাওয়াত হলে মুমিনের ঈমান বাড়বে, কোরআন তেলাওয়াত হলে মুমিনের চোখ দিয়া অশ্রু ঝরবে, মুমিনের ঈমান তাজা হবে। ঈমানদার মুমিনের পরিচয় বলতে গিয়া আল্লাহ বলেন ইউকিমুনাস সালাহ। মুমিন আর ঈমানদারের একটা বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। তার মানে হলো, একদিকে নবীদের আমল ছিল, বিশ্বস্ত আমল ছিল, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নামাজ। অপর দিকে আল্লাহ কয় মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ হলো নামাজ। কয় কেমন গুণ? কয় মহিলারা নাকে নোলক পরে, কানে দুল পরে, হাতে চুড়ি পরে, এটা তাদের জিনত, জিনতুন নিসা। মহিলারা এগুলো পরে সৌন্দর্যের জন্য। কই মহিলাদের জন্য গহনা অলংকার যেমন তাদের সৌন্দর্য, ওরকম ভাবে একজন ইমানদারের সৌন্দর্য হলো নামাজ। মহিলাদের শান সজ্জা যেমন তাদের জন্য সৌন্দর্য, ইমানদারের সৌন্দর্য হলো নামাজ। যেই মুমিনের নামাজ আছে, ওই মুমিনের পরিবার সুন্দর, ওই মুমিনের ব্যক্তি সত্তা সুন্দর, ওই মুমিনের সকাল সুন্দর তো বিকাল সুন্দর, দিন রাত সুন্দর। যেই মুমিনের জীবনে নামাজ নাই, ওর সকালও অসুন্দর, বিকালও অসুন্দর, দিনও অসুন্দর, রাতও সুন্দর, গোটা জিন্দিগিটা অসুন্দর। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি 5 ওয়াক্ত নামাজ পড়ব। জোরে কোন ইনশা। সবাই আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য হলো নামাজ। নামাজ পড়লে কেমন সওয়াব, অল্প একটু আলোচনা দিয়ে আমি শেষ দিকে চলে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী আরবী বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা হাল ইয়াবকা মিন দারনিহি শাই? قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس
ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। হযরত আবু হুরায়রার সূত্রে বর্ণিত, নবীজি বলেন, শোনো, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা কূপ থাকে, ওই কূপের মধ্যে যদি কূপের মালিক যদি দৈনিক যদি খামসা 5 বার যদি দৈনিক একটা মানুষ যদি গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, 5 বার গোসল যে করবে দৈনিক, তার দেহে কি কোনো ময়লা থাকতে পারে? নবী আরবি এই সেম প্রশ্নটাই সাহাবীদেরকে করছে। ও আমার সাহাবীরা, কেউ যদি দৈনিক যদি 5 বার কূপের মধ্যে গোসল করে, তার দেহের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, না পয়গম্বর, যেই লোকটা দৈনিক 5 বার গোসল করে তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। নবী বলেন, তাহলে শোনো, ফাযালিকা মাসালুস সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। 5 বার গোসল করলে ওই গোসল করনেওয়ালা ব্যক্তির দেহে যেমন কোনো ময়লা থাকে না, যেমন কোনো ময়লা থাকতে পারে না, ওরকম ভাবে আল্লাহর যেই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। 5 বার গোসল করলে যেমন দেহে ময়লা থাকে না, ওরকম ভাবে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামার মধ্যেও কোনো গুনাহ থাকতে পারে না। আরেক হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা শীতা, নবীজি একবার শীতকালে ঘর থেকে বের হইছেন। ঘর থেকে বের হওয়ার পর দেখলেন গাছের পাতাগুলো ঝরঝর ঝরঝর করে ঝরে ঝরে জমিনের মধ্যে পড়তেছে। নবীজি ঘর থেকে বের হওয়ার পর যখন দেখলেন শীতকাল, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে, ফাআখাযা বিগুসনাইন মিন শাজারাতিন, নবীজি নিজের হাত মোবারক দিয়ে একটা গাছের ডাল ধরলেন। ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, ডাল ধরার সাথে সাথে ডাল থেকে ওই ডালের পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়ে গেছে। সাধারণত শীতকালে গাছের পাতা ঝরে, নবীজি একটা গাছের ডাল ধরলেন। যখন গাছের ডাল ধরলেন, নাড়া দিলেন, গাছের ডালের পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়ে গেছে। নবী বলেন, ইয়া আবা যার, ও আবু যর, তুমি কোথায়? আবু যর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যে আমি এখানে আছি। নবীজি বলেন, শোনো, যদি আল্লাহর কোনো বান্দা, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিয়াস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ তাহাফাত আনহু দুনুবুহু কামা ইয়াতাহাফাত হাদাল ওয়ারাকু আন হাদিহি শাজারা। নবীজি বলেন, আবু যর শোনো, যদি কোনো ইমানদার মুমিন মুসলমান লা ইউসাল্লিয়াস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, কোনো ইমানদার আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহকে মুগ্ধ করবার জন্যে, আল্লাহকে ভালোবেসে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে ভালোবেসে কোনো বান্দা যদি নামাজ পড়ে, তাহাফাত আনহু যুনুবুহু কামা ইয়াতাহাফাত হাদাল ওয়ারাকু আন হাদিহি শাজারা, গাছের ডালের পাতাগুলো যেমন করে ঝরঝর করে ঝরে পড়ে গেছে, যে লোক আল্লাহর জন্য নামাজ পড়বে, নামাজের মাধ্যমে ওর আমল নামা থেকে গাছের পাতার মতো গুনাহগুলো ঝরে পড়ে যাবে।